এই সেশনে মূলত পেশা ও দিশা, অর্থাৎ পেশা কি কি ধরনের সামনে তোমাদের রয়েছে এবং তার প্রস্তুতির দিশা এখানে তোমরা প্রতিনিয়ত পাবে। তাই তোমরা আজকের কি কি রয়েছে, কারা কারা কোন কোন পদের জন্য তোমরা যোগ্য সেটা একটু দেখে নাও। আজকের আমরা কিন্তু মাধ্যমিক পাস যারা যারা মাধ্যমিক পাস করে কোনো চাকরি খুঁজছো তাদের জন্য কিন্তু আজকের নিউজ রয়েছে। রয়েছে উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তাদের জন্য, আর রয়েছে গ্র্যাজুয়েশন কিংবা বিটেক যারা করেছো তাদের জন্যও কিন্তু অবশ্যই আজকের আমরা কিন্তু চাকরির বার্তা দিতে পারছি। আজকের অবশ্যই আমরা যে সেশনগুলো তোমাদের সাথে বা যে চাকরির বার্তাগুলো দিতে পারছি তা হলো এসএসসি সিএইচএসএল নিউ ভ্যাকেন্সি একটা নিয়ে এসছে। তাহলে সিএইচএসএল 10+2 যে সেশনটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানটায়। আর একটা পাবো এখানে নবোদয় বিদ্যালয় যে রয়েছে তার একটা রিক্রুটমেন্টের বার্তা পাচ্ছি। এছাড়া রেলে আমরা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে অর্থাৎ আরপিএফ এর ক্ষেত্রে কিন্তু একটা বড় সংখ্যক রিক্রুটমেন্টের জায়গা আজকের এই পেশা ও দিশা নিউজে কিন্তু তোমাদের সাথে প্রোভাইড করছি। আমাদের এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস তাদের দিয়েই শুরু করছি। তোমাদের জন্য রয়েছে 10+2 এসএসসি সিএইচএসএল এই রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে ভ্যাকেন্সি আমরা পাচ্ছি তাদের 3712টি শূন্য পদ রয়েছে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও এবং ক্লার্ক নিয়োগ হচ্ছে। উচ্চ মাধ্যমিক যারা তারা অবশ্যই আবেদন করতে পারছো এই পদের জন্য। খেয়াল রাখবে একটা বড় শূন্য পদ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাই যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখে নিও তাদের ওয়েবসাইটটা অবশ্যই www.ssc.gov.in এই ওয়েবসাইটে লগ ইন করে ভালো করে প্রোফাইলটা দেখে নাও। তোমার প্রোফাইলের সঙ্গে মিললে অবশ্যই অবশ্যই এই জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন করতে ভুল করো না। সো একটা বড় ভ্যাকেন্সি কিন্তু আমাদের কাছে রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7ই মের মধ্যেই কিন্তু অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই আমরা লগ ইন করে বিষয়টিতে কিভাবে করব, কিভাবে আমাদের করতে হবে, যোগ্যতাই বা কি, চলো তার ডিটেলসটা আমরা জেনে নেব। খেয়াল রাখবে এই পরীক্ষায় কিন্তু টায়ার 1 টায়ার 2 রয়েছে। টায়ার 1 জুন বা জুলাইতে কিন্তু হতে পারে, টায়ার 2 পরবর্তী নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের জানানো হবে। আমরা দেখে নিই এইখানে যে পদগুলোর উপর ভিত্তি করে তোমাদের এই এসএসসি সিএইচএসএল আমাদের ভ্যাকেন্সি যে জায়গাটা ডিক্লেয়ার করেছে 3712টি, সেটা কি কি রয়েছে। সেখানে মূলত আমরা ডাটা এন্ট্রি অপারেটর কিংবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে নিয়োগের বার্তা আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের যোগ্যতা কি লাগবে? যোগ্যতা আগেই বলেছি, উচ্চ মাধ্যমিক পাস যারা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তবে খেয়াল রাখবে সর্বনিম্ন বয়স কিন্তু 18 এবং সর্বোচ্চ 27 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী যে বিভিন্ন যে কাস্ট ক্যাটাগরি যেগুলো রয়েছে তার জন্য যে ছাড়পত্র সেটা কিন্তু এখানে প্রযোজ্য। এছাড়া বেতন কিন্তু এখানে বেশ ভালোই রয়েছে, সেটা হলো 19,900 থেকে 92,300 পর্যন্ত কিন্তু হচ্ছে। সো আমাদের কাছে এখানে আবেদন করব কি করে? এখানে আবেদন করার জন্য আগেই বলেছি অনলাইন মোডে করতে হবে। সেখানে আমাদের যে ফর্মটি আসবে সেখানে নিজের নাম, ঠিকানা কিংবা যে সমস্ত তথ্যগুলো চাওয়া হবে সেই তথ্যগুলো ঠিক ঠিক করে অবশ্যই দিতে হবে এবং সেখানে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার কিংবা প্রয়োজনীয় যে নথিপত্রগুলো সেগুলো কিন্তু আগে থেকে স্ক্যান করে রাখতে হবে। তারপর অবশ্যই আবেদন মূল্য যেটা রয়েছে সেই মূল্য সাবমিশন ক্লিক করলে অবশ্যই আমাদের সম্পন্ন হবে এবং সম্পন্ন হওয়ার পরে যে ফর্মটি যে প্রিন্ট আউট অবশ্যই করে নিতে কিন্তু ভুল করবে না। আমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু সাবমিট করার পরে সেখানে কিন্তু অবশ্যই ফর্মটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে নির্বাচন হবে কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কিংবা দক্ষতা, টাইপিং স্পিড এবং ইন্টারভিউর মাধ্যমে। খেয়াল রাখতে হবে আমাদের কাছে আমাদের যে এসসি এসটি কিংবা পিডব্লিউডি কিংবা মহিলারা যারা আছে তাদের জন্য কোনো মূল্য লাগবে না। তবে ওবিসি এবং অন্যান্য যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। তার জন্য ভীম, ইউপিআই, ভিসা, মাস্টার কার্ড, ক্রেডিট কিংবা ডেবিট কার্ড এগুলো কিন্তু এখানে তার মাধ্যমে পেমেন্ট করা যাবে। এখানে খেয়াল রাখতে হবে 7ই মে কিন্তু এখানে কিন্তু আবেদন শেষ তারিখ। তাই খেয়াল রাখবে 7ই মের মধ্যে কিন্তু করতে হবে। 8 তারিখ থেকে কিন্তু অলরেডি এটা শুরু হয়ে গেছে, ফলে যারা করে ফেলেছো তারা নিশ্চিত, আর যারা করোনি তারা কিন্তু অবশ্যই সুযোগ চলে যাওয়ার আগে দ্রুত কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দাও। তো আমাদের কাছে পরের জায়গায় রয়েছে সেটা হচ্ছে নবাদা বিদ্যালয় সমিতিতে কর্মী নিয়োগের যে জায়গাটি রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে বলছি। এখানে মূলত নন টিচিং সরকারি যে পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য 1,377টি পোস্ট রয়েছে। স্থান কিন্তু পশ্চিমবঙ্গ। চাকরির ক্ষেত্রে যারা মূলত মনে করো যে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে আমরা পরিষেবা দিতে চাই,
তাহলে তাদের জন্য অবশ্যই বলবো যে এখানে এটা কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে। আমাদের এখানে এই ক্ষেত্রেও কিন্তু আমরা অনলাইন মোডে অর্থাৎ www.navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডিটেলসটা জেনে নেব। খেয়াল রাখবে এখানে আমাদের স্টাফ নার্স কিংবা সহকারী সেকশন অফিসার, অডিট সহকারী, আইন সহকারী, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট কিংবা ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কিং বিভিন্ন পদের কিন্তু জায়গা রয়েছে। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির জায়গা কিন্তু রয়েছে। জব প্রোফাইল কিন্তু এখানে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি, অনেক বিস্তারিত। দেখে নাও, দেখে নিয়ে তোমাদের কোনটা তোমার জব প্রোফাইলের সঙ্গে সেট করছে সেই বুঝে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে কিন্তু যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী, সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা বিএসসি কিংবা বিটেক বা আইটি বা স্নাতক ডিগ্রি যাদের রয়েছে তারা কিন্তু এখানে করতে পারছে। এখানে বয়সের ক্ষেত্রে সেক্ষেত্রে সর্বনিম্ন কিন্তু 18 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। আর বয়সের যে ছাড় যেটা আমাদের ক্যাটাগরিক্যালি থাকে সেটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে খেয়াল রাখতে হবে বেতনটা কিন্তু 18,000 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু রয়েছে। আবেদন করার ক্ষেত্রে অবশ্যই অনলাইনে করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট অলরেডি আগেই বলেছি, সেই ওয়েবসাইটে অবশ্যই কিন্তু তোমাদের প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে অবশ্যই এইটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে। খেয়াল রাখতে হবে এখানে আবেদন করবার জন্য বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন আবেদন মূল্য রয়েছে, সেই জন্য অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটাকে দেখে নিয়ে কিন্তু অবশ্যই সেখানে তার আবেদন মূল্যটি প্রদান করতে হবে। খেয়াল রাখতে হবে এই মাসে শেষেই কিন্তু আমাদের এই আবেদন শেষ, অর্থাৎ 30/4 কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যেই কিন্তু আমাদের আবেদনটা কিন্তু করতে হবে, অর্থাৎ 30শে এপ্রিল কিন্তু শেষ। আর খেয়াল রাখতে হবে রেলে আরপিএফ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4,660টি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের বিভিন্ন রিক্রুটমেন্টের বার্তা রয়েছে। তোমরা যারা ফিজিক্যালি ফিট, যারা মনে করো ইউনিফর্ম পছন্দ করো, তারা অবশ্যই এখানে দেখতে পারো কনস্টেবল মাধ্যমিক পাসের ক্ষেত্রে। এবং আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েট যারা সাব ইন্সপেক্টর পদে রিক্রুট হতে চাইছে তাদের জন্য এই দুটো ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি। ফলে এখানে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট দুটোই কিন্তু অবশ্যই ফিজিক্যালি তোমরা ফিট হতে হবে। ফিজিক্যাল কিন্তু এখানে একটা টেস্টের ব্যাপার রয়েছে, তোমরা দেখে নেবে। এখানে কলকাতা, মালদহ, শিলিগুড়ি ছাড়াও বিভিন্ন 17টা জোনে কিন্তু এই রিক্রুটমেন্ট হচ্ছে। ফলে যার যেখানে সুবিধা সেই অনুযায়ী কিন্তু সেই রিক্রুটমেন্টের বোর্ড থেকে কিন্তু তোমাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। সো প্রত্যেকে জীবনযুদ্ধে সফল হও এই কামনা রাখি। দেখা হবে পরের এই পেশা ও দিশা সেশনে আবার নতুন কোনো চাকরির বার্তা নিয়ে, নতুন কোনো দিশা নিয়ে।